বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথে থাকুন। ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। না দেখলে পরে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আমার এটি একটা রেড আইভরি আমের গাছ। আমি গত 1 মাস আগে প্রুনিং করেছিলাম। দেখতে পাচ্ছেন প্রুনিং এর জায়গায় ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম। ফাঙ্গিসাইড লাগানোর পর প্রত্যেকটা ডাল থেকে প্রচুর ডাল বের হয়ে আসছে। এক একটা ডাল থেকে 7টা 8টা ডাল বের হয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন 7টা 8টা 5টা করে ডাল বের হয়ে আসছে। তো এখন সবগুলো ডাল রাখা সম্ভব না, ফলন ভালো হবে না। তো সেই জন্য আমরা কি করব, আমি প্রথমে আমার কাটারটি জাম্পস মুক্ত করে নিব। তুলোর মধ্যে হাইড্রোজেন পেরোক্সাইড নিয়ে আমি কাটারটি সাফা করে নেব, যাতে করে কোনো জাম্পস গাছে আক্রমণ করতে না পারে। তো সেই জন্য আমাদেরকে যে কোনো গাছের ডালপালা কাটলে আগে স্যানিটাইজ করে নিতে হয় কাটার। তো বন্ধুরা, আমি এই ডালগুলো মধ্যে থেকে চিকন ডাল কাটতেছি, যেগুলো সুস্থ সবল ডাল আছে সেগুলো রেখে দিতেছি। এই ডাল থেকে আমি 2টা ডাল কেটে নিলাম, 2টা ডাল কেটে 3টা রেখে দিলাম সুস্থ ডাল। তারপর এখান থেকেও আমি কয়েকটা ডাল কেটে নিব, যেগুলো ভিতর দিকে গেছে। ভিতর দিকের ডালগুলো কেটে নেব, আর বাইরের দিকে যদি আসে, যদি চিকন ডাল হয় সেটাও কেটে নেব। আমি ডালটাও কেটে নিচ্ছি। এটা ওভারল্যাপিং হয়ে গেছে এক ডালের উপর আরেক ডাল, সেই জন্য এটাও আমি কেটে নিলাম। তো এখানে 4টি ডাল রেখে দিলাম বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 8টি ডাল বের হয়ে আসছে। তো 8টি ডাল রাখলে আমার ফুল ফল একটাতেও ভালোভাবে আসবে না। তো সেই জন্য আমি এখান থেকেও কয়েকটা ডাল কেটে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যেগুলা চিকন ডাল সেই সমস্ত ডাল ছাঁটাই করব। ছাঁটাই করে সুস্থ সবল ডাল 3টা না হলে 4টা না হলে 2টা করে রাখবো। আপনারাও যখন ডাল ছাঁটাই করবেন, ডাল ছাঁটাই করার সময় ভালো করে চেক করে নেবেন যে কোন সমস্ত ডাল সুস্থ আছে আর কোন সমস্ত ডাল অসুস্থ বা চিকন, ভালো ফল হবে না, সেই সমস্ত ডাল কেটে দিবেন। বন্ধুরা, এখানে দেখুন আরো প্রচুর ডাল, এখান থেকেও কিছু ডাল কেটে নেব। এই আমি এখনো 3টা ডাল রাখবো, 3টা ডাল রেখে বাকি ডালগুলো কেটে দেব। এই জায়গাও দেখতে পাচ্ছেন অনেক ডাল। তো বন্ধুরা, আপনারা এইভাবেই ডাল ছাঁটাই করবেন আমের গাছের। কারণ আমের গাছের ডাল যদি ছাঁটাই ভালো করে না করেন, তাহলে ফলন ভালো হবে না, ভালো মুকুল আসবে না এবং আমও বেশি আসবে না। তো সেই জন্য আমাদেরকে সবসময় মাথায় ধ্যান রাখতে হবে যে আমরা যেন প্রুনিং অবশ্যই করি আমের গাছের। তো সেই জন্য প্রুনিং করতেছি। এখন আমি প্রুনিং করা হয়ে গেল, এখন আমি ব্রাইটক্স, এটা আমার এক মাগের মধ্যে একটু জল নিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। ব্রাশ দিয়ে ভালো করে মিশিয়ে পেস্ট বানাবো। পেস্ট বানানোর পর যে সমস্ত কাটা জায়গা ছিল, ডালগুলো যেখানে যেখানে কেটেছিলাম, প্রত্যেকটার মাথার মধ্যে আমি এই পেস্টটি ফাঙ্গিসাইডের লাগিয়ে দেব। কারণ যদি আমি পেস্ট না লাগাই তাহলে ফাঙ্গাস আক্রমণ করবে,
ফাঙ্গাস আক্রমণ করলে গাছে ডাইব্যাক রোগ হবে এবং আস্তে আস্তে গাছটি মারা যাবে। আর বন্ধুরা, আপনারা যখন কাটিং করবেন ডালগুলো সবসময় তেঁচড়া কাট দেবেন, সিধাভাবে কোনোদিনই কাটবেন না, কারণ সিধাভাবে কাটলে সেখানে আপনাদের জল জমে থাকবে, জল জমলে গাছের ক্ষতি হবে। তো সেই জন্য আমরা সবসময় তেঁচড়া কাট দেব। তো আমার ফাঙ্গিসাইড দেওয়া হয়ে গেল প্রায়, আর প্রুনিং করাও হয়ে গেছে। আপনারা বন্ধুরা এইভাবে প্রুনিং করে নেবেন, আর গাছে এখন ফলন ভালো আসবে। এই টেকনিকে যদি আপনারাও করেন, আপনারাও ভালো ফলন পাবেন। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার গাছের শেষ খরা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম।